আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আমরা টক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে আমরা দিয়ে এই টকটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা দিয়ে টক রান্না করার জন্য ছিল একটা ফ্রাই প্যান বসিয়ে এটাতে 2 টেবিল স্পুন তেল দিয়েছি এবং একটা হাঁড়িতেও দিয়েছি 2 টেবিল স্পুন তেল এবং তেলটা গরম হচ্ছে। এখানে আমি আস্ত একটা বোয়াল মাছের মাথা নিয়েছি, যেটাতে 10 পিস আছে, দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদের পাউডার, হাফ টিস্পুন লাল মরিচের পাউডার এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। দিয়ে দিয়েছি মাখিয়ে নিচ্ছি। মাছের মাথাটা একটু ফ্রাই করে নেব। এখন আমরা এগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ফ্রাই হচ্ছে। আর এখানে আস্ত একটা রসুন নিয়েছি, যেটাতে কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের তেল। মাছের মাথাটা এখানে উল্টে দিচ্ছি, যাতে দুপাশটা খুব সুন্দর করে ফ্রাই করে নিতে পারি। কিছু পিসটা উল্টে দিয়েছি। এখন চুলা যে আরেকটা হাঁড়ি বসিয়েছিলাম সেটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের পাউডার এবং হাফ টিস্পুন লাল মরিচের পাউডার দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি। এগুলো চুলা করি থাকতে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কিছু করে কেটে নিয়েছি। মশলাটা আরেকটু ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 200 গ্রাম পানি। দিয়ে এখন এগুলোকে ঢাকনা দিয়ে দেখে দেবো। আসলাম আরও 5 মিনিট পর ঢাকনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। আর টমেটোটা দেওয়ার কারণে টকটা একটু ঘন হবে। আজকে আমি এখানে 7 পিস নিয়েছি আমরা, যেগুলো উপরটা একটু ছোট করে কেটে নিয়েছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কষানোর জন্য। ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছে আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে। সঙ্গে আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি প্রথমে 200 গ্রাম পানি দিয়েছিলাম, এখন এখানে আরও 600 গ্রাম পানি দিয়েছি। টোটাল 800 গ্রাম পানি দিয়েছি। এখন এটাতে বলক আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করি। এর মধ্যে বলক চলে এসেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 5 মিনিটের জন্য করে ঢাকনা দিয়ে ডেকে জাল করে নিচ্ছি। আরও 5 মিনিট পর আজকের যে আমরা দিয়ে বানানো টক রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই টক কিংবা ট্যাংরা রেসিপিটা। আজকের এই আমরা দিয়ে বানানো টক রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা বাটির মধ্যে এটা নিয়ে নিচ্ছি। আর টক সাধারণত মাছের মাথা কিংবা মাছের ডিম দিয়ে রান্না করলে এটা মজাদার হয়। মাছের মাথা দিয়ে আমরা টক রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই টক রেসিপি। আর সামারে গরমের সময় টক খেতে সবাই খুব পছন্দ করে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা যেটা মাছের মাথা দিয়ে টকটা বানিয়েছি সেটা আমাদের দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি এবং এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে আমার ইউটিউব রেসিপি চ্যানেলে আরও অনেক টক কিংবা ট্যাংরার রেসিপি আছে, যেটা মাছের ডিম দিয়ে বানিয়েছি কিংবা মাছ দিয়ে বানিয়েছি। টমেটো ট্যাংরা, আমের টক, জলপাইয়ের ট্যাংরা যেটা লাল শাক দিয়ে, আমি ট্যাংরা। আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ।
আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।